আজকে সারাদিন হিন্দু মুসলিম ভাই ভাই, হিন্দু মুসলিম ভাই ভাই, ভোট দেবো কিসে? যারা আসেনি তারাও দেবে ভোট। থ্যাংক ইউ। ধানের শীষ। আমরা 5 তারিখের আগে অনেক আন্দোলন সংগ্রাম করেছি। আমরা সবাই বলছি আমরা অনেক ভুক্তভোগী। তার মানে এই নয় আমার দল আপনাকে লাইসেন্স দিয়েছে কোনো কাজ করার জন্য। দয়া করে এমন কোন কাজের সাথে আপনারা সম্পৃক্ত থাকবেন না যেখানে আপনারা যে নির্যাতিত নিপীড়িত হয়েছেন। আপনাদের আমরা মূল্যায়ন করতে চাই। আপনাদেরকে এই দল থেকে বহিষ্কার কিংবা পদ স্থগিত করতে আমাদের বুকে রক্তক্ষরণ হয়। প্রিয় উপস্থিতি, সততার কোনো বিকল্প নাই, কাজের কোনো বিকল্প নাই। এতে আমি নিজে পরীক্ষিত। নাজমুল ইসলামের মৃত্যুর পর আমি দীর্ঘ 14 বছর আমি এই রাজনীতিতে আমার পদার্পণ। আমি সেই থেকে আমি মাঠে ময়দানে যেখানে রাত নেই দিন নেই আমি কিন্তু মানুষের সেবা দিয়ে চলেছি। এমন কোন সময় নেই যে সময় কেউ ডাকলে আমি তাদের ডাকে সাড়া দেয়নি। কাজ করলে কাজ আপনাকে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে দেবে বলে আমি বিশ্বাস করি। স্পষ্ট করে বলতে চাই, এই ঝিগরগাছা চৌগাছায় আমি মাদক মুক্ত রাখতে চাই, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত একটি ঝিগরগাছা চৌগাছা আমি দেখতে চাই। সেই ক্ষেত্রে আমার ভূমিকা থাকবে জিরো টলারেন্স, যাতে কোনো সন্ত্রাস চাঁদাবাজ মাথা। অন্য দলের কিছু নারীদেরকে তারা ব্যবহার করছেন, তালিমের নামে আমার আপনার টাকা নিয়ে তাদের বেতন দেয়। তারা বেতনভুক্ত কর্মচারী, তারা দল করে না। তাদেরকে শুধু জামাত ইসলামের পুরুষ নেতারা তাদেরকে শুধু ব্যবহার করে। তাই যদি না হতো তাহলে আমাদের নির্বাচন কমিশনের যে গঠনতন্ত্রের যে নীতিমালা আছে, প্রত্যেক দলের 5% করে 5% করে নারী নেতৃত্ব ডেভেলপ করতে সংসদে তাদের প্রতীকে মনোনয়ন দেওয়ার জন্য বলেছিলেন। ওনাদের সারা বাংলাদেশে এত নারী পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় ঝাঁকে ঝাঁকে দেখতে পাই, কি ভাড়া করা। তারা তো ইসলামের নাম ভাঙাচ্ছে। আমাদের ইসলাম নিয়ে আমরা যারা মুসলমান ধর্মপ্রাণ মানুষ, আমাদের ইসলাম নিয়ে আর কখনো কোনো বিরূপ কিংবা ইসলামের সাথে সাংঘর্ষিক কোনো কাজ আমরা আর করতে দেব না। আমরা সব সহ্য করব।